গোলাগুলি, ইট পাটকেল নিক্ষেপ এবং পুরো সিলেট এখন পুলিশ আবার অ্যাকশনে। আপনাদেরকে সিলেটের সর্বশেষ পরিস্থিতি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, এবং আমি এই মুহূর্তে রয়েছে সিলেটের যে মদিনা মার্কেট এলাকায়, এবং এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সর্বশেষ পরিস্থিতি। যারা দেখছেন আমাদের এই লাইভ, আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের যে মদিনা মার্কেট এলাকায়, এবং সিলেটে আজকে একটি তমতমে পরিস্থিতি। একদিকে পুলিশ এবং অন্যদিকে সাধারণ শিক্ষার্থী, বারবার দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। এবং সর্বশেষ পরিস্থিতি যদি আমি আপনাদেরকে বলে থাকি যে সিলেটে আসলে এই মুহূর্তে কোনো পরিস্থিতি একেবারে সিলেটের পরিস্থিতি রণক্ষেত্রের মতো, এবং থমথমে বিরাজ করছে পরিস্থিতি এক ধরনের। পুরো সিলেট আজকে একেবারেই যে একদিকে গুলির শব্দ এবং একদিকে ইট পাটকেল দেখতেন শিক্ষার্থী এবং পুলিশের। বিকেল 3:30 থেকে শুরু হয়েছে এবং টানা 3 ঘন্টা ধরে সিলেটে চলছে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। সর্বশেষ পরিস্থিতি সিলেটের। এবং মাগরিবের ঠিক আজান। পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানো গ্যাস এবং নিক্ষেপ করছে। এবং আসলে আজকের এই পরিস্থিতি আসলে সিলেটে যেরকম হবে, পিছনে 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 ভাই। দেখানোর চেষ্টা করছি মদিনা মার্কেট এলাকায় যদি আমরা বলি পরিবেশ রণক্ষেত্র পরিণত হয়েছিল, এর মধ্যে সিলেটের মদিনা মার্কেট এলাকা সর্বোচ্চ আমরা কিন্তু পরিস্থিতি কাউকে যে বলে আমরা লাইভে ঢুকবো এমন কোনো পরিস্থিতি ছিল না। আমরা এই দেখুন রাস্তার যে ডাস্টবিন সহ যে বিনগুলো আছে একেবারেই থমথমে ভাঙচুর অবস্থা, গাছ গাছালি। এবং আজকের আসলে সিলেটের যে পরিস্থিতি, এটি আসলে আপনাদেরকে, এটি হচ্ছে মদিনা মার্কেট পয়েন্ট। আমরা দেখতে পাচ্ছি একজনের নাম হচ্ছে রবিউল আউয়াল, আরেকজনের নাম হচ্ছে সুজন। দুইজনকে পুলিশ আটক করেছে, পুলিশের সিআরটি।
এবং বিশেষ করে পুলিশ শিক্ষার্থীর দেওয়া পাল্টা দেওয়ার সর্বশেষ পরিস্থিতি যে এখনো তমতমে পরিস্থিতি, তবে কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হতে পারে বলে বর্তমান পরিস্থিতি দেখে জানানো যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হতে পারে। তবে এখনো শঙ্কা কাটেনি। এবং সিলেটের যে বর্তমান পরিস্থিতি যদি আমি বলি, যে সিলেট যে শাহজালাল ভার্সিটিতে যে যারা কোটা সংস্কার আন্দোলনে বৈষম্য বিরোধী যারা আন্দোলনের শিক্ষার্থীরা যুক্ত হয়েছিলেন, তাদের সাথে সিলেটের বিভিন্ন কলেজের বিভিন্ন শিক্ষার্থীরাও কিন্তু অংশগ্রহণ করেছেন। সিলেটের বিভিন্ন উপজেলা থেকে তারা এসেছেন এবং তারা তাদের যে তথ্যটি তারা আমাদেরকে জানিয়েছেন যে সিলেট যেসব শিক্ষার্থীকে ধরে নেওয়া হয়েছে এইচএসসি পরীক্ষার্থী, তাদেরকে যেন আগামী রবিবারের মধ্যেই ছেড়ে দেওয়া হয়। এবং পাশাপাশি কেন ডিবি কার্যালয়ে কেন ধরে নিয়ে যাওয়া হলো, যে কোটা আন্দোলন যে সংস্কার বিরোধী আন্দোলনের যে প্রধান যে 6 সমন্বয়ককে সেটিও তারা জানতে চান। এবং সর্বশেষ যেটি বলছেন, তাদের যে শিক্ষার্থীর উপর যে পুলিশের গুলি এবং অনেক শিক্ষার্থী নিহত হয়েছেন সেটির বিচারের দাবিতে এবং তাদের যে দাবি রয়েছে সেগুলোর বিরুদ্ধেই তারা মাঠে রয়েছেন। তো দর্শক, আমাদের কাছে এই ছিল সর্বশেষ। এবং আমি আপনাদেরকে বলেছিলাম